বছরের একটা দিন সবার কাছেই খুব স্পেশাল, সেটা হচ্ছে আমাদের জন্মদিন। কিন্তু আমার মা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার নিজের জন্মদিন আমি একদমই সেলিব্রেট করতে চাই না, কিন্তু বাড়ির লোকজন, পরিবারের লোকজন কিছুতেই মানতে চায় না। ওরা আমার জন্য নানা রকম সারপ্রাইজ প্ল্যান করে যে কি করে আমাকে সারপ্রাইজ দেবে জন্মদিনে। তো সেরকমই একটা সারপ্রাইজ প্ল্যান করেছে আমার হাজবেন্ড আর আমার কন্যা শ্রাবস্তী। তো তারা আমাকে কিছু না বলেই নিয়ে গেছিল, বলেছিল আমরা এমনি কেনাকাটি করতে যাব, কিন্তু ওরা অলরেডি রেস্টুরেন্টে টেবিল বুক করে ফেলেছিল আমার জন্মদিনের জন্য। তো সেটা জন্মদিনের দিন নয়, কেন ওই দিনকে আমি বাড়ি থেকে একদমই বেরোই না। আমার মনটা খুবই খারাপ লাগে, আমার মার জন্য ভীষণ কষ্ট হয়, কেন মায়ের হাতে পায়েস খাওয়া মানেই জন্মদিন, জন্মদিন মানেই মায়ের হাতের পায়েস। সেটা ছাড়া আমার মনেই হয় না যে জন্মদিনে আর কিছু ভালো লাগে না আর কি আমার কাছে। তো মা চলে যাওয়ার পর আমি খুবই মিস করি মাকে, আর সে কারণে আমার জন্মদিন পালন করতে একদমই ইচ্ছা করে না। তো রাহুল আমাকে অনেকবারই পায়েস করে দিয়েছে, বাট আমার ভালো লাগে না। আমার মনে হয় যে মায়ের হাতে সেই পায়েস খাওয়া, মায়ের হাতের 5 রকমের ভাজা, মাছ মাংস সব রকম দিয়ে মা সাজিয়ে যে খাবারটা দিত, সেটাই আমার কাছে পরম অমৃতের মতো লাগতো। কিন্তু মা চলে যাওয়ার পর থেকে আমার একদমই সেগুলো ভালো লাগে না। কিন্তু বাড়ির লোকজন, আমার হাজবেন্ড, আমার মেয়ে, তারা সেটা মানতে চায় না। তারা মনে করে যে না, আমার মেয়ে যেটা মনে করে যে মাকে সারপ্রাইজ দেবো, মা যেটা ভালোবাসে সেগুলো রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করব। তো ওরা আমাকে কিছু না বলেই নিয়ে এসেছিল। আমরা ভেবেছিলাম আজকে কেনাকাটি করতে যাব, আমি সেটাই জানতাম যে কিছু শপিং করার জন্য যাব ডায়মন্ড প্লাজাতে, কিন্তু ওরা অলরেডি বারবিকিউ নেশনে টেবিল বুক করে ফেলেছিল। তো সে কারণে আর কি, তো যাকে কি আর করা যাবে, পরিবারের সকলের আনন্দেই আমার আনন্দ। তাই সে কারণে আজকের লাঞ্চটা করছি আর কি আমরা তিনজনে। তো পারপাসটা যাই হোক না কেন, পরিবারের আনন্দে আনন্দিত হওয়াটাই তো আমাদের একমাত্র কাম্য। তো তাই আমি করছি। আর আমার না, রেস্টুরেন্টে গেলে তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখেছো, আমি স্টার্টার পছন্দ করি আর ডেজার্ট পছন্দ করি। মেন কোর্স আমার একদমই ভালো লাগে না। তো বারবিকিউ নেশনে আমি কলকাতা আসার পর অনেকবারই খেয়েছি, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো বারবিকিউ নেশনের যেটা সবথেকে আমার ভালো লেগেছে এবার খাওয়াতে ফুচকাটা, এত দারুণ চাটনিটা বানিয়েছিল, দই ফুচকা, তার সাথে একটা তেঁতুলের একটা চাটনি দিয়েছিল, সেটা দারুণ লেগেছিল। তো ওটাই আমি খেয়েছিলাম। তো আমার খুব ভালো লেগেছিল। এছাড়া তো চিকেনের অনেক রকমের আইটেম ছিল, সেগুলো ঠিকঠাক আছে, বাট ফুচকাটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল। পাপড়ি চাটটাও ভীষণ ভালো লেগেছিল। এই দুটোই আমি অনেক করে খেয়েছি। ফুচকা আমি আবার বললাম, ফুচকা এক প্লেট দিয়ে যেতে, আমার খুব ভালো লেগেছিল। আর প্রনটাও বেশ ভালো ছিল। আর স্টার্টার খেতে আমার খুবই ভালো লাগে, আমি মেন কোর্সের দিকে খুব একটা যাই না। তারপর আমি ডেজার্টে চলে যাই একেবারে। তো আজকে চলে এসেছিলাম ডায়মন্ড প্লাজাতে, আমার কিছু শপিং করার ছিল, আমার শাড়ি কেনার ছিল, আমার কিছু কসমেটিক্স কেনার ছিল। তো সে কারণেই আমরা বেরিয়েছিলাম, কিন্তু রাহুল যে অলরেডি টেবিল বুক করে ফেলেছে তো সেটা আমি জানতাম না। তো সে কারণে আর কি একটু অবাক হয়েছিলাম। তারপরে একটা ফিল্ম দেখার আছে, তো লাঞ্চ করে আমরা এখন ফিল্ম দেখবো। তারপরে আরো টুকিটাকি যে শপিং টপিং আছে সেগুলো করে বাড়ি ফিরবো। তো অনেকদিন পর ফিল্ম দেখতে এসেছি, মানে খুব একটা সিনেমা হলে আসা হয় না। তো তো আজকে সবাই মিলে শপিং করা, খাওয়া দাওয়া, তারপর ফিল্ম দেখা, তারপর বাড়ি যাওয়া, পুরো দিনটাই আজকে বাইরে কাটছে আর কি। তো বেশ আনন্দই লাগছে। আসলে কি বলতো, আমরা তো হাউস ওয়াইফরা সারাদিন বাড়িতে রান্না করি, তো আমাদের একদিন যদি রান্না করতে না হয় আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তো সে কারণে আমারও বেশ ভালো লাগছে যে আজকে আমার রান্না করতে হলো না। রান্না করতে আমি ভালোবাসি, কিন্তু রেগুলার দেখবে যে জিনিসটা তুমি করছো, রেগুলার একই জিনিস করছো, তখন দেখবে আমার একটু ক্লান্তি চলে আসে। মনে হয় যে একদিন দুদিন যদি রেস্ট পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। তো সেটাই, রাহুলও সেটাই চাই, মাসে অন্তত 1-2 দিন আমাকে রেস্ট দেয়। যদিও বাইরের খাবার আমরা একটু অ্যাভয়েডই করি, কিন্তু মাসে 1-2বার আমাদের বাইরে খাওয়া হয়ে যায়। মানে ওরও মনে হয় যে না, সারাদিন ধরে রান্না করে, তো একটু ওরও রেস্টের দরকার। তো সেই কারণেই আমরা মাঝে মাঝেই মানে চলে আসি রেস্টুরেন্টে। আর বারবিকিউ নেশন আমাদের খুব ফেভারিট একটা প্লেস, যেখানে খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তো আমার তো মেন কোর্স আমি সেভাবে কিছু খাইনি, বিরিয়ানিটা ভালোই হয়েছিল, বাট আমার খুব একটা ভালো লাগেনি, কেন পেটটা অলরেডি ভরে গিয়েছিল স্টার্টার খেয়ে। তো সে কারণে খুব একটা বেশি কিছু খেতে পারিনি, একবারে ডেজার্টে চলে এসেছি। তো ডেজার্ট খেতে আমার বেশি ভালো লাগে। মিনি গুলাব জামুন ছিল, ওটা আমার খুব ভালো লেগেছিল। এছাড়া মোটামুটি ঠিকঠাক ছিল। বেক মিহিদানা ছিল, এটাও বেশ ভালো ছিল। তো ডেজার্ট খাওয়ার পর আইসক্রিম খাবো। তারপর আমাদের এখন ফিল্ম ফিল্ম দেখতে হবে, তারপর কিছু শপিং আছে, তো সেগুলো করতে হবে, তারপরে বাড়ি যাব। খেয়ে দিয়ে না পেট ভরে গেলে তখন আর কিছু করতে ইচ্ছা করে না।
তো যাই হোক, তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আর মেয়েদের তো শপিং করতে বেশ ভালোই লাগে, শপিং করতে দিলে মেয়েরা আর কিছুই চায় না, যেটা আমার হয়েছে। আর এই গরমে তোমরা কেমন আছো বলো? ভীষণ গরম পড়েছে, গরমে না মানে কি আর বলবো, নাজেহাল অবস্থা। সবাই খুব বেশি করে জল খেও, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও। তো শ্রাবস্তী একটু গেম খেলছে, গেম জোনে আমরা চলে এসেছি। তো সেখানে একটু গেম খেলে নিয়ে তারপর আমরা যাব। এখনো ফিল্মের টাইম হয়নি, সিনেমা দেখার এখনো সময় হয়নি, কিছুটা টাইম আছে। তো আমরা এখানে এসে একটু গেম খেললাম, শ্রাবস্তী আর কি খেললো। তো তারপরে আমরা এখন ফিল্ম দেখবো, তারপরে বাড়ি যাবো। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো। আর বারবিকিউ নেশনে কিন্তু তোমরা এখন যেতে পারো, এখন কিন্তু খাবার দাবার আরো টেস্টি হয়েছে। আমরা এসেছিলাম ডায়মন্ড প্লাজাতে, তো খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। তোমরা সবাই খুব ভালো থেকো, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।